বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। পৃথিবীর যে কোনো বই বোঝার জন্য মানুষ পড়ে, ঠিক না? এই কথা কন না খায়, যে কোনো বই বোঝার জন্য পড়ে না, যে কোনো চিঠি বোঝার জন্য পড়ে না। তা কোরআন শরীফ কার চিঠি? তা আল্লাহর চিঠি আপনি না বুঝে পড়বেন কেন? তাতে আপনার লাভটা কি? কোরআন শরীফ সোয়াবের উদ্দেশ্যে পড়া লাগবে। আপনাকে এই কথা কে বলেছে? কোরআন শরীফ পড়তে হবে জ্ঞান অর্জনের জন্য। যেরকম কিসের জন্য? তোমরা কোরআন পড়ো কিসের জন্য? ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কোরআন পড়তে বলতেছি এই জন্য, অজানা বিষয়কে জানাবার জন্য। ঠিক, আমার কথার জবাব দিতে হবে। আল্লাহ কি বলছেন? আমি মানুষকে অজানা বিষয় জানাতে চাই, সেজন্য নাজিল করছি কি? কোরআন। তাহলে আপনি কোরআন পড়লেন, অজানা বিষয় অজানাই থেকে গেল, ঠিক না? তাহলে তো আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন নাজিল করলো সেই উদ্দেশ্যই তো পূরণ হলো না। লাভটা হলো কি? আপনি সওয়াব গুনতেছেন, একটা অক্ষর পড়ছি 10টা সওয়াব। আপনাকে সওয়াব গুনবে কে গেছে? সওয়াব দিবে আল্লাহ, গুনবে আল্লাহ। আপনার গণার দায়িত্ব? এরপরে বলছে ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণটাই সবচেয়ে বড়। নামাজ পড়বেন কিন্তু আল্লাহর স্মরণ যদি না থাকে, নামাজ পড়তেছেন আল্লাহর স্মরণ নাই, মানে আল্লাহর হালাল ও হারাম এদিকে, তাহলে আল্লাহর স্মরণ কাকে বলা হয়? যে আমার দ্বারা কোনো অবাধ্য কাজ হচ্ছে কিনা। আমার কথা বুঝতে পারছেন? আমার দ্বারা কোনো অপচয়ের কাজ হচ্ছে কিনা, আমার দ্বারা কোনো হারাম কাজ হচ্ছে কিনা, আমার দ্বারা কোনো কবিরা গুনাহ হচ্ছে কিনা, আমার দ্বারা কোনো ফরজ ইবাদত বাদ যাচ্ছে কিনা। এগুলাই হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ মানে আল্লাহর ভয়ে অন্যায় কাজগুলো আমি ছেড়ে দেবো, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। আচ্ছা, অফিসে বসে থেকে যারা অফিস চালাচ্ছে, তখন আল্লাহর স্মরণ মানে কি? যে আমি অফিসে বসে আছি, অফিসের হকটা আদায় করব, ঠিক মতো ঘুষ খাবো, এর নাম আল্লাহর স্মরণ? তাহলে ঘুষটা ছাড়তে হবে কার স্মরণে? আল্লাহর স্মরণে। মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে কার স্মরণে? আজকে বাংলাদেশে কোন অফিস আদালতে হয়রানি বন্ধ আছে? তার মানে কি? তারা সবাই নামাজ পড়ে, নামাজ আছে কিন্তু আল্লাহর স্মরণ নাই। নামাজ আছে, আল্লাহর জিকির নাই। আল্লাহর জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা মানে হলো আল্লাহর নাম স্মরণ নয়, আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে স্মরণ করা। যে আল্লাহর হুকুম অমান্য করলে আমার কি পরিমাণ শাস্তি হবে। নামাজ পড়ে যা ঘুষের টাকা খায়, ঠিক না ভাই? ঠিক জোরে। নামাজ পড়ে যা সুদের টাকা লাগায়, এরকম লোক আছে না নাই? সুদের টাকা গন্তিছে। তাহলে বোঝা গেল যে সুদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই কথাটা আল্লাহ বলেছে, কিন্তু সেই কথাটা তার বিশ্বাসের মধ্যে নাই, এ স্মরণটা তার নাই। শুধু নামাজটা পড়তেছে, এই জন্য এদের নামাজ হচ্ছে মরা নামাজ। কি নামাজ জোরে কন? এ নামাজটা কথা বলে না। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা সম্পাদন করতেছো সব বিষয়ে কে জানে? আল্লাহ। তোমরা রাতে দিনে সকালে বিকালে সব সময় যা কিছু করতেছো, যা কিছু নির্মাণ করতেছো, এগুলো সবকিছু আল্লাহ খবর রাখে। মনে করতেছো যে আল্লাহ মনে হয় এগুলো কিছুই টের পাইনি, আসলে সবই আল্লাহ টের পাচ্ছে। তুমি আসলে কি করতেছো বা না করতেছো।